এই সম্ভাবনা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে একটু চমৎকার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। এই আজকের এই দিনে আমরা সেই শপথ নিতে চাই বাংলাদেশ গণতান্ত্রিকভাবে কিভাবে এগোবে, বাংলাদেশ রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। কিন্তু বাংলাদেশের কিছু দুই বড় রাজনৈতিক সংগঠন আছে যারা একের পর এক নিত্য নতুন দফা দাবি করে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার থেকে তারা সংকটের মধ্যে ফেলে দিচ্ছেন। তারা আজকে বলছেন এটা না করলে এটা হবে না, ওটা না করলে এটা হবে না। পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরে নির্বাচন ছাড়া অন্য কোনো ফয়সালা হয়েছে না। যতগুলো দেশে গণঅভ্যুত্থান হয়েছে সমস্ত গণঅভ্যুত্থানের পরে দেশগুলোতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রয়োজন। তবে শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই হচ্ছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। একটি নির্বাচনের জন্য, একটি নির্বাচিত সরকারের জন্যই শুধুমাত্র বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দেয়নি। এটা যেমন সত্য, আবার এটাও সত্য বাংলাদেশের মানুষ 15 বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত সরকার তারা বেছে নিতে পারেনি, তারা তাদের প্রধানমন্ত্রীকে তাদেরকে বেছে নিতে পারেনি। সেজন্য বাংলাদেশের মানুষের নির্বাচন বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়। কিন্তু নির্বাচনের নামে যে তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন দফা দাবি করে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন ব্যাহত হয়ে যায় তাহলে আমরা বর্তমান সরকারকে বলতে চাই এই ডেমোক্রেটিক ট্রানজিশন গণতন্ত্রের এই যে চলার পথ এবং যদি কোনোভাবে যুক্ত হয়, যে কারণে আমরা রাজপথে ছিলাম, যে কারণে আমরা সংগ্রাম করেছিলাম, প্রয়োজন হবে সারা বাংলাদেশের মানুষ আবার জড়ো হবে, আবার নির্বাচনের জন্য আবার লড়াই করবে এবং বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সংগ্রামে নেতৃত্ব দেবেন আমাদের পার্টির নেতা জনাব তারেক রহমান। আজকে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে যাতে করে বাংলাদেশের নির্বাচিত সরকারের তিনি নেতৃত্ব দিতে না পারেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশে অবিসম্বাদী জনগণের নেতা হচ্ছেন তারেক রহমান। সুতরাং তাকে নিয়ে, বিএনপিকে নিয়ে, জনগণকে নিয়ে, নির্বাচনকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র অবশ্যই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ উঠে দেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।